তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট দিয়ে শুরু হয় তাহলে কি হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয়, মনে করো একটা সেন্টেন্স, এখনই জানি কি সেন্টেন্সটা ছিল বলো তো প্রথমে। তাহলে কোশ্চেনটা হচ্ছে দ্য প্রিজনার তাহলে লেট এইটা হচ্ছে তোমাদের সেন্টেন্স। যখন লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, হ্যাঁ, তখন তোমরা প্রথমেই দেখবা যে লেট দিয়ে ন্যারেশনের রুলটা কি বলছিল। এই দেখো, দেখা যাচ্ছে, এই যে 2 নম্বর স্ট্রাকচারটা দেখো বা রুলটা দেখো। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয় এবং তা দিয়ে যদি প্রস্তাবনা বোঝায়, তবে ইনডিরেক্ট করার সময় লেটের পরিবর্তে শুড বসবে। যেমন সাজিম said to us let's go on a picnic। সাজিম আমাদেরকে বলল যে চলো পিকনিকে যাই। এখন তোমার একটা বন্ধুর নাম মনে করো সাজিম, তা সাজিম বললো চলো পিকনিকে যান। কেউ যাইতেও পারে, কেউ নাও যাইতে পারে, তাহলে এটা প্রস্তাব দিচ্ছে, তাই না? তাহলে তখন লিখবা সাজিম ওই said to র জায়গায় লিখবা proposed to us, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে, আর লেটের পরিবর্তে শুড হবে, আর যা আছে তাই। আবার ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দ্বারাই শুরু হয় এবং সেটা দিয়ে যদি অনুমতি চাওয়া বোঝায়, এই যে দেখো, এই যে 3 নম্বর রুলটা দেখো। ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে যদি কই গেল, এই যে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয় এবং সেটা দিয়ে যদি অনুমতি চাওয়া বোঝায়, এই যে অনুমতি চাওয়া বোঝায়, পারমিশন বোঝায়, তবে ইনডিরেক্ট করার সময় লেটের পরিবর্তে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসবে। এখন এই রুলটাই আজকে আমরা করব এখানে। তাহলে এখানে দেখো, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেটা শুরু হয়েছে যে লেট দিয়ে, তাহলে তোমরা এই যে said to র জায়গায় এই লেটের জন্য আগে দেখবা এটা দিয়ে কি বোঝায়, অনুমতি চাওয়া বোঝায় নাকি প্রস্তাবনা বোঝায়। এখন প্রিজনার মানে কারাভোগকারী বা আসামি। এখন সে জাজ মানে বিচারকের কাছে তার মাকে দেখতে চাইছে, তাই এটাকে প্রস্তাব দিচ্ছে না অনুমতি চাইছে? অবশ্যই অনুমতি, ওর তো প্রস্তাব দেওয়ার কিছুই নেই। তাহলে এখানে অ্যান্সারটা হবে এরকম, দ্য প্রিজনার এই যে said to আছে না, এই said to র জন্য তোমরা লিখবে এখানে রিকোয়েস্টেড, কারণ এখানে অনুমতি চাইছে। রিকোয়েস্টেড টু দ্য জাজ। এই যে ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখছিলে দ্যাট, ইন্টারোগেটিভে লিখছিলে WH বা ইফ বা হোয়েদার। ইম্পারেটিভ সেন্টেন্সের মেইন ভার্ব দিয়ে শুরু হওয়ার সময় লিখছিলে টু প্লাস ভার্ব। কিন্তু এখন ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার পরেও এটা লেট দিয়ে শুরু হলে তোমরা দ্যাট লিখতে পারবা। অতএব এখানে লেখো দ্য প্রিজনার রিকোয়েস্টেড টু দ্য জাজ দ্যাট এখন ইনভার্টেড কমার কাজ শেষ হয়ে গেল। দ্যাট এই মিটা কে বলো তো?
এই মিটা হইলো এই যে প্রিজনারটা, তাহলে এই প্রিজনারটা, তাহলে এখানে আমরা হি লিখবো না, দ্যাট হি। আর লেটের পরিবর্তে এই যে লেটটা এখানে আছে না, এই লেটের পরিবর্তে তুমি এখানে লিখবা মাইট বি অ্যালাউড টু। ঠিক আছে, আর যা আছে তাই, কারণ টু এর পর ভার্ব চেঞ্জ হয় না, যা আছে তাই, টু সি। এই মাইটা কার? এই প্রিজনার না, তাহলে এটা হলো, এই মাইটা হলো প্রিজনার, তাহলে হিজ, হিজ। আর যা আছে তাই মাদার। বুঝলা? এখন এইটা দিয়ে যদি আবার, এখন এটা লেট দিয়ে তো অনুমতি চাওয়া বুঝাইলো, কিন্তু লেট দিয়ে যদি আবার প্রস্তাবনা বুঝায় এমন একটা সেন্টেন্স দেখি। আসো, মনে করো একটা সেন্টেন্স হচ্ছে সাজিম said to his friend, friends, let's go on a walk. চলো হাঁটতে যাই। ওর বন্ধুকে বলছে, সাজিম নামে একটা ছেলে তার বন্ধুদেরকে বলছে চলো হাঁটতে যাই। এখন কিছু বন্ধু যাইতেও পারে, নাও যাইতে পারে, এটা তাহলে প্রস্তাব দিয়েছে, তাই না? তাহলে এখন তুমি এই সেন্টেন্সটাতে অ্যান্সার করার সময় লিখবা সাজিম। এটা কিন্তু তোমাদের রুলে এই উদাহরণটার কাছাকাছি উদাহরণ দিয়েছিলাম। তাহলে সাজিম, এই যে সেইড টুর জায়গায় তুমি এখন যেহেতু এই লেট দ্বারা প্রস্তাবনা বুঝাচ্ছে, এই জন্য তুমি লিখলা এখানে প্রপোজড। প্রপোজড লিখলে টু লেখা যায়, তাহলে প্রপোজ টু হিজ ফ্রেন্ড, ফ্রেন্ড তো না, ফ্রেন্ডস। আর এই যে ইনভার্টেড কমাটা আছে না, এই ইনভার্টেড কমাটা তুলে দিয়ে লিখবা দ্যাট। তাহলে তোমরা কি কনফিউজ হয়ে যাচ্ছ কোথায় দ্যাট কোথায় টু? কোনো সমস্যা নেই, এটার একটা সমাধান হলো কি জানো, সব জায়গায় দ্যাট বসবে, খালি দুই জায়গায় দ্যাট বসবে না। একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা যেভাবেই হোক, WH হোক, বি হোক, ডু হোক, হ্যাভ ভার্ব মডেল যেটাই হোক। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা টু দিয়ে শুরু হয় তাহলে, সরি, ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে টু বসবে, আর সব জায়গায় দ্যাট বসবে, সেটা অবজেক্টিভ হোক, এক্সক্লেমেটরি হোক। ইম্পারেটিভই যদি লেট বা প্লিজ দিয়ে শুরু হয় তাও দ্যাট বসবে। কথা কি বুঝছো? তাহলে কোথায় দ্যাট, কোথায় টু, কোথায় ইফ, কোথায় ওয়েদার, কোথায় WH, এতগুলো না ভেবে তোমরা এমন করে ভাবো যে কোথায় দ্যাট বসে না। বসে না মাত্র দুই জায়গায়, একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, বাকি সব জায়গায় দ্যাট বসে। এখন বিষয়টা একটু সোজা হলো না? দ্যাট, এখন এখানে যা আছে তাই লাগো, দ্যাট। এখন আস মানে কে কে বলো তো? আস মানে হচ্ছে এরা সবাই, এই সাজিম আর তার বন্ধুরা, তাহলে দে। আর এই যে লেট আছে না, এই লেটটার জন্য আমরা লিখবো কি জানো, এই লেটটার জন্য আমাদেরকে লিখতে হবে শুড। আর ওইখানে যখন অনুমতি চাওয়া বুঝাইছিল তখন কিন্তু মাইট বি অ্যালাউড টু লিখেছিলাম, দ্যাট। তাহলে আবার একটু দেখো, সাজিম এই সেট টুর জায়গায় প্রস্তাবনা বুঝাইছে জন্য প্রপোজ লিখেছি, প্রপোজ টু হিজ ফ্রেন্ডস, এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট লিখছি, দ্যাট। আর এই আজটা হলো সাজিম আর তার বন্ধুরা, তার মানে দে। আর এই যে লেট এর জন্য হচ্ছে শুড, আর যা আছে তাই। মডাল ভার্বের পরে ভার্ব কখনো চেঞ্জ হয় না, তাহলে দ্যাট দে শুড গো অন এ ওয়াক। আশা করি বুঝছো? হ্যাঁ,